আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল হুমাযাহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল হুমাযাহ ছোট একটি সূরা, মাত্র 9টি আয়াত। তো সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে সূরাতুল হুমাযাহ আমার সঙ্গে মস্ক করে শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে সূরাতুল হুমাযাহ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াইলুল লি, ওয়াও গিয়ে এই জজমওয়ালা ইয়াকে ধরবে, ওয়াও ইয়া জবর ওয়াই। ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, এই তা তাসদিদওয়ালা লামকে ধরবে, তা লাম দুই জেরে তিল। হুমাযাতিল লুমাযাহ, গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। লুমাযাহ, হার উপরে জজম ব্যবহার করব। এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে এই গোলতা হার উচ্চারণ হয়ে যাবে। জা হা জবর জাহ, এই জা হাকে ধরবে। লুমাযাহ হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাযী জামাআ, এখানে আলিফের উপরে জবর নাই, জবর দিয়ে তাসদিদওয়ালা লামকে ধরব। আল্লাযী জামাআ মালাউ, লাম ওয়াও দুই জবর লাউ, গুন্নাহ করে পড়তে হবে, ইদগামে বা গুন্নাহ। কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো এখানে দেখুন, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা লামটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। লাম ওয়াও দুই জবর লাউ মালাউ, মালাউ ওয়া'আদ্দাদাহ, ওয়া'আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালাউ ওয়া'আদ্দাদাহ। ইয়াহসাবু আন্না, আন এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। গুন্নাটি 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে। আন্না, ইয়াহসাবু আন্না মালাহু, মালাহু আখলাদাহ, আখলাদাহ। মালাহু আখলাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কাল্লা লায়ুমবাযান্না, ইউম এখানে ইকলাব গুন্নাহ, কারণ নুন সাকিন অথবা তানউইনের পর ইকলাবের হরফ বা আসলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তো এই ইয়া ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে এই নুনটি বাদ পড়ে যাবে। ইয়া মিম পেশ ইয়ুম। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ, ফিল হুতামাহ।
كلا لينبذن في الحطمة وما أدراك وما এই মিমে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা আদরাকা, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আদরাকা ওয়ামা আদরাকা মাল হুতামাহ মাল হুতামাহ وما أدراك ما الحطمة نار الله এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন এইভাবে পড়ব, নারুল্লাহিল মুকাদাহ মুকাদাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ, আইনকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ আলাল আফইদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব, দাল হা জবর দাহ। তো দেখুন এখানে এইভাবে থামবো, মুসাদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ মুমাদ্দাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল হুমাযাহ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم।